জীবনে ছোট ছোট মুহূর্ত আর এক চিমটে আড্ডা, এই নিয়েই আড্ডা উইথ নেহা। এটা ছিল পয়লা বৈশাখের পরের দিন। এবছর পয়লা বৈশাখে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না, তাই জন্য খুব পিৎজার ক্রেভিং হচ্ছিল। তো বর হঠাৎ করেই বলে ঠিক আছে চলো অর্ডার দাও। তো সন্ধেবেলা আমরা পিৎজা খাই। পিৎজাটা দেখেই মন খুশি হয়ে গেছিলো। 17 এপ্রিল সকালটা চা দিয়ে শুরু হয়েছিল দুজনের। আগের দিন অমাবস্যা ছিল, তো আমাদের ফ্ল্যাটে কালী পুজোর ভোগ। পরের দিন এই বছরের প্রথম প্রসাদ। আমার শাশুড়ি মা গতকাল একটু ননদের বাড়ি গেছিল, ননদের জন্মদিন, তো তাই নিয়ে একটা আয়োজন আছে। তো আগের দিনটা আমি একা হাতেই সংসারটা সামলাই। সকাল সকাল উঠে চান সেরে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। ওই একটু টোনার, সিরাম আর ফেস মিস্ট মুখে অ্যাপ্লাই করে নিলাম। এবার ভালো করে মুখটা ম্যাসাজ করে নেব, তারপর চুল আসছে সিঁদুর দিয়ে পুজোর দিকে এগোবো। Carried it all. তারপর একটু সিঁদুর পরে এবার পুজোটা সেরে ফেলবো। A line at a time, or a sad swan song. এবার কিছু ধোয়ার জন্য জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দেব। ওয়াশিং মেশিনটায় তাহলে জামা কাপড়গুলো ধোয়া হয়ে যাবে, আর ওদিকে আমি রান্নার দিকে চলে যাব। But I think it's understood. একা হাতে সব কাজ করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু যদি একটু প্ল্যান করে করা যায় পরপর তাহলে খুব ইজি হয়ে যায়। মানে এটাও হতে থাকবে, ওদিকে আরেকটা কাজও হয়ে যাবে সাইমালটেনিয়াসলি। সেটাই করছিলাম। একা হাতে সব কাজ করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু যদি একটু প্ল্যান করে করা যায় পরপর তাহলে খুব ইজি হয়ে যায়। মানে এটাও হতে থাকবে, ওদিকে আরেকটা কাজও হয়ে যাবে সাইমালটেনিয়াসলি। সেটাই করছিলাম। পুজো পাঠ সেরে এবার টুকটাক কাটাকাটি করে নেব। আজকে বানাবো শেজওয়ান চিকেন ফ্রাইড রাইস।
slanted, my reflection still there. The marquees, they all read appearing nowhere, appearing nowhere, now appearing nowhere. কোনোদিন ভাবিনি যে একা হাতে একদিন একটা সংসার চালাতে হবে, মানে কোনোদিন করিনি তো, এই প্রথম বিয়ের পর পুরো একা হাতে একটা দিন কাটাতে হচ্ছে। মানে একা একা রান্না করা, পুজো করা, ঘর মোছা, সব কিছু করা টাইম টু টাইম। এতদিন একটু অগোছালোই ছিলাম, শাশুড়ি সব দিকটা সামলেছে, তো এখন নিজেকে করতে হচ্ছে, তাই আর কি ঘাবড়ে যাচ্ছি ঠিক মতন পারবো তো প্রথম প্রথম সব কিছু। যেসব কাপেলরা বাইরে একা থেকে পুরো সংসারটা সামলাচ্ছে, কাজ একাধারে বাড়ির কাজ সব কিছু একসাথে সামলাচ্ছে, তাদের কথা ভাবি যে দুটো মানুষ বাড়িতে থাকলে কতটা হেল্প হয়। তো আজকে সেটাই বুঝতে পারছিলাম যে একা সংসার করা খুব টাফ ব্যাপার। Up since 3, scrolling back where we used to be. Have truths in this late night chat. Both of us knowing what it like that. এবার চিকেনগুলো ভালো করে ছোট ছোট পিসে কেটে নিলাম। But your name still lives in my ride. এবার চিকেনগুলো ভালো করে ছোট ছোট পিসে কেটে নিলাম। To the start. Before the quiet. কোনোদিন ভাবিনি যে একা হাতে একদিন একটা সংসার চালাতে হবে, মানে কোনোদিন করিনি তো, এই প্রথম বিয়ের পর পুরো একা হাতে একটা দিন কাটাতে হচ্ছে। মানে একা একা রান্না করা, পুজো করা, ঘর মোছা, সব কিছু করা টাইম টু টাইম। এতদিন একটু অগোছালোই ছিলাম। When the world felt small and your hands felt warm. Take me back to the start. শাশুড়ি সব দিকটা সামলেছে, তো এখন নিজেকে করতে হচ্ছে, তাই আর কি ঘাবড়ে যাচ্ছি ঠিক মতন পারবো তো প্রথম প্রথম সব কিছু। If only for a moment, take me back to the start. Before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start. If only for a moment. এদিকে ভাতটা উবুর চলে এসছে, এবার ভাতটা অফ করে একটু রেখে দেবো, আর পাশে কড়াইটা ধরিয়ে নেবো, তেলটা গরম করব।
ডিমটা ফাটিয়ে ডিমের ভুজিয়া মতন করে নেব। ডিমটা ফাটিয়ে ডিমের ভুজিয়া মতন করে নেব। What you gonna do with it? ডিমের ভুজিয়া করা ডান। এদিকে ভাতটা উবুর চলে এসছে, এবার ভাতটা অফ করে একটু রেখে দেবো। আর পাশে কড়াইটা ধরিয়ে নেবো, তেলটা গরম করব। যেসব কাপলরা বাইরে একা থেকে পুরো সংসারটা সামলাচ্ছে, কাজ একাধারে বাড়ির কাজ সব কিছু একসাথে সামলাচ্ছে, তাদের কথা ভাবি যে দুটো মানুষ বাড়িতে থাকলে কতটা হেল্প হয়। তো আজকে সেটাই বুঝতে পারছিলাম যে একা সংসার করা খুব টাফ ব্যাপার। আদা রসুনটা কেটে নেবো, আদা রসুনটা কাটতে ভুলেই গেছিলাম, তো ওটা একটুখানি লাগবে, তো জাস্ট একটু করে চপ করে নেব আর আর স্ম্যাশ করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এবার একে একে স্প্রিং অনিয়নটাও ছেড়ে দেবো, ওটা ভালো করে কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে এলে তারপরে এবার চিকেনের পালা, চিকেনটা ঢেলে দেবো এরপর। তো শেজওয়ান সসও দিয়ে দেবো। My reflection still there.
the monkeys they all read. Appearing nowhere, appearing nowhere, now appearing nowhere. চিংসের সেজওয়ান মশলাটা এবার ঢেলে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর রাইসটা ঢেলে ভালো করে মিক্স করে নিলেই রেডি। ডিমের ভুজিয়াটাও ঢেলে ভালো করে মিক্স করে নিতে হবে। দুপুরের লাঞ্চ রেডি, একটু কোল্ড ড্রিঙ্কস আর সাথে ঝাল ঝাল শেজওয়ান মিক্সড রাইস। আমার বরের এটা খুব ফেভারিট, মানে ওকে এটা বানিয়ে দিলে ওর আর কিচ্ছু চাই না, ওর এটা খুব প্রিয়। একটু ঝাল ঝাল করে রাইস হবে, ব্যাস, ওর আর সাথে কিচ্ছু লাগে না। এবার জামা কাপড় মেলতে ওপরে যেতে গিয়ে দেখি ফ্ল্যাটের দরজাটা খুলেই একটা পেঁচা এসছে, গেটের ঠিক পাশেই পেঁচা এসছে। আপনারা বলবেন তো এটা কি পেঁচা, হুতুম পেঁচা না লক্ষ্মী পেঁচা? আমি তো প্রথমে দেখে পুরো ঘাবড়ে গেছিলাম, তারপর মানে একটু সাহস নিয়ে তারপরে বেরোলাম যে না, ছাদে তো যেতেই হবে জামা কাপড়টা মেলতে। তারপর ওরও একটু ভিডিও নিয়ে রাখলাম, আপনাদের সাথে শেয়ার করব দেখে। তারপর ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম। শাশুড়ি গিয়েই মাটন চাপটা রেঁধে ফেলেছে, সকাল সকালই করে রেখেছে, কেননা রাতে ছিল বিরিয়ানির প্রিপারেশন, ননদ বানিয়েছে বিরিয়ানিটা, তো তাই জন্যই আলু ভেজে রেখেছে, এদিকে চাল ধুয়ে শুকাতে দিয়েছে। আর চিকেন চাপটা তো দারুণ হয়েছিল, শাশুড়ি সেটাই দেখাচ্ছে। ননদ মাটনটা পুরো রেডি করে মাটনটাকে আলাদা করে নিচ্ছে, আর মাটনের যে জোগান জোশ মতন থাকে ওটাকে রেখে আলাদা করে তুলে রাখছে, পরে বিরিয়ানির ওপরে দেবে দেখে। লেয়ারিংয়ের পালা, সব কিছু দিয়ে মিক্স করে। কার কার এই লেয়ারিং দেখতে ভালো লাগে বলো? এই লেয়ারিংটা দেখতে যেন দারুণ লাগে, মানে পেটের ভিতরে খিদেটা 100 গুণ বেড়ে যায়। You gonna do? Now let me see you go.
ঘি, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, দুধের মধ্যে একটু আতর দিয়ে সব কিছু একে একে ঢেলে দিল। ও একটু খোয়া ক্ষীরও দিতে হবে, খোয়া ক্ষীরটা তো মাস্ট বিরিয়ানিতে। একটু রায়তার জন্য সবকিছু কেটে দিলাম, ননদ তারপর রায়তাটা রেডি করে নিল। তোদের বাড়ির দুটো মিষ্টি সদস্য কাজু আর নিমকি, এদের সাথে আপনাদের আলাপ করিয়ে দেবো। আজকে তো ওদের মায়ের বার্থডে, এই বার্থডে কেক। এই টিয়ার বর, আমি সবাই মিলে খুব আনন্দ করলাম। আর ওর খুদে দুই সদস্যরাও খুব এক্সাইটেড ছিল যে কি হচ্ছে, মায়ের কি হচ্ছে এটা। তো দুজনে মিলে খুব ছোটাছুটি করছিল। কেক কাটার আগে আপনাদের সাথে ঠাকুর ঘরটা শেয়ার করে নিই। ওর ঠাকুর ঘরটা এত সুন্দর, এত মিষ্টি, কি বলবো, মনটা পুরো জুড়িয়ে যায়। দেখুন কি সুন্দর করে ও সাজিয়েছে। সামনেই পয়লা বৈশাখ গেছে, তো কি সুন্দর করে শাড়ি পরিয়েছে, ঠাকুরদের এত সুন্দর করে সাজিয়েছে, খুব ভাল লাগছে। এটা হচ্ছে নিমকি, এই প্রথম আসে। টিয়া একেই প্রথম এনেছিল, তারপর ওর একা একা লাগতো থেকে আসে নিমকির জন্য কাজু। কাজুকে দারুণ দেখতে, আমার কাজুকে দেখতে সব থেকে ভালো লাগে। ও খুব মিষ্টি, কিন্তু নিমকি হচ্ছে সব থেকে চটপটে, ও খুব চালাক। হওয়ার পর এবার বিরিয়ানিটা ভালো করে সিল করে দিচ্ছে। র্যাপিং পেপার ছিল, র্যাপিং পেপার দিয়ে ভালো করে দিয়ে শিলনোড়াটা রেখে দিয়েছে। সেম কাজ সবার বাড়িতে, এভাবেই বিরিয়ানি দম যায়। দমে বিরিয়ানি হচ্ছে, এদিকে আমাদের কেক কাটিং চলছে। সবাই মিলে খুব আনন্দ করে বার্থডেটা সেলিব্রেট করা হলো। আজকে কাজুরও বার্থডে, কাজুরও অ্যাডপশনের সাথে এই ডেটটাই দেওয়া। তো দুজনে মা আর মেয়ে মিলে একসাথে কেক কাটলো। এইবার বিরিয়ানির পালা। বিরিয়ানির দমটা খুলতেই যা সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে এসছে, দারুণ হয়েছে। মানে পুরো ব্যারাকপুরের একটু লাইট ভার্সন। বাড়িতে অবশ্যই গরমে লাইট বিরিয়ানিটাই দারুণ লাগছিল। অভিজ্ঞতা এই নিয়ে সাজানো রইল আজকের এই ভিডিও। আপনাদের সকলকে ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কোন জায়গাটি আপনাদের বেশি ভালো লাগলো। আজকের গল্পটি ফুরোলো, লোটে গাছটি মুড়োলো। দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে।